আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আপনারা অনেকেই জানেন এবং কি দেখেছেন ২-৩ দিন আগে আমি একটা খামারের ভিডিও করেছিলাম। সেখানে কিন্তু কিছু গরু দেখিয়েছিলাম। অনেকেই কমেন্টস করেছিলেন, এই গরুকে আমরা কি খাওয়াই? তো সেজন্যই আজকে এখানে চলে আসা। এই যে এই পাশ থেকে আমরা ২-৩ দিন আগে ঘাস কেটে খাওয়াইছিলাম। আবার দেখেন এখান দিয়ে আবার বড় হয়ে যাচ্ছে। তো গরুকে যখনই কোনো কিছু ঘাস খাওয়াবেন, তো অবশ্যই উন্নত মানের ঘাস যেগুলা বাজারে বীজ পাওয়া যায় সেই ঘাসগুলোই রোপণ করবেন, যাতে গরু দ্রুত মোটা তাজা হয়। তো ষাঁড় গরুকে আবার কিন্তু বেশি পরিমাণে ঘাস খাওয়ানো যাবে না। যদি আপনারা বেশি পরিমাণে ঘাস খাওয়ান তাহলে কিন্তু গরুর পাতলা পায়খানা হতে পারে, এটা একটি রোগ। তো সব ঘাস খেলেই যে আবার ষাঁড়গুলো পাতলা পায়খানা হয় সেটা কিন্তু না। তো বেশিরভাগই ঘাস খাওয়ানো যাবে না, সাথে আবার খড় খাওয়াতে হবে। যদি বেশিরভাগ ঘাসের পরিমাণ হয় আর ভুসির পরিমাণ হয় তাহলে কিন্তু গরু এত দ্রুত মোটা তাজা হবে না। দেখেন কি পরিমাণ বাতাস, যেই রকম বাতাস, আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর। শুধু আজকে আপনাদের সামনে চলে আসলাম, অনেকেই কমেন্টসে বলেছিলেন যে আপনাদের যেন এই ঘাসের ইটা দেখাই। তো এই ঘাসের বিচি আপনারা যে কোনো কৃষি যে দোকানগুলো আছে বাজারে সার টার বিক্রি করে, সেখানে যাওয়ার পরে আপনারা যদি বলেন অবশ্যই এই ঘাসের বিচিগুলো পেয়ে যাবেন। দেখেন কি পরিমাণ লম্বা হয়েছে, তবু কিন্তু একদম সবুজ, একদম পাতাগুলো কচি। আমরা যেই রকম এলাঞ্চা শাক এবং কি বিভিন্ন শাক খাই, এটা আমাদের যেই রকম শরীরে পুষ্টি পূরণ করে, এই ঘাসও কিন্তু গরুর জন্য এরকম একটা পুষ্টিকর একটি খাবার, তাদের শরীরের বিভিন্ন পুষ্টি পূরণ করে। তো আপনারা অনেকেই কমেন্টসে বলেছিলেন যে এটা দেখানোর জন্য, তাই আজকে আমি আর কি এটা দেখালাম। তো আপনারা অবশ্যই কমেন্টসে বলবেন যে গাছগুলো কেমন হয়েছে এবং আশেপাশের পরিবেশটা কেমন হয়েছে। এই গাছগুলো আপনারা যদি মানে বীজটা বপন করতে চান, যদি কোনো পরামর্শ আমার কাছ থেকে লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের সর্বাধিক সহযোগিতা করার